নমস্কার, অরিন্দম শর্মা বিটিভি রিপোর্ট থেকে বলছি। দর্শক, বাংলার রাজ্য এবং রাজনীতি, চাকরি চুরি, ডিএ আন্দোলনকারী, ঘোষবাবুদের কি বলবো, স্ক্যান্ডাল বাংলায় বলতে রুচিতে বাঁধে, তাই ইংরেজিতে বলাই শ্রেয়। এবং সর্বোপরি সর্বশিক্ষা তথা সমগ্র শিক্ষার অন্তর্গত সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী, বিশেষত প্যারা টিচারদের বেতন বৃদ্ধিকে কেন্দ্র করে বাংলা আলোড়িত, বাংলা উদ্বেলিত, বাংলা হিল্লোলিত। কেন বলছে কথা? বিশেষ করে যেখানে প্যারা টিচারদের বেতন বৃদ্ধিটাই সামাজিক প্রেক্ষাপটে এবং বর্তমান প্রাসঙ্গিকতায় একটু বেশি গ্রহণযোগ্য হয়ে পড়ছে, কারণ জীবন এবং জীবিকা দুটি সমার্থক শব্দ। জীবন চালাতে গেলে জীবিকার প্রয়োজন, আর শুধু জীবিকা থাকলে তো হবে না, জীবিকার সাথে অর্থটা প্রয়োজন। সে অর্থটা যখন একটু বেশি প্রয়োজন হয়ে পড়ে, তখনই কিন্তু আন্দোলন সংগঠিত হয়। বেতন বৃদ্ধির আন্দোলন যেমন সংগঠিত হচ্ছে প্যারা টিচারদের ক্ষেত্রে। এখন কথা হচ্ছে, প্যারা টিচারদের সংগঠনের বিভিন্ন নেতৃত্ব, সরকারি অথবা বেসরকারি, যারা বারবার বিকাশ ভবনে যাচ্ছেন, এসপিটি বিশেষ করে অন্যান্য আধিকারিকদের সঙ্গে বেতন বৃদ্ধির কম সম্পর্কে কথা বলছেন, আলাপ আলোচনা করছেন, তাদের কাছে কিছু কিছু আশাব্যঞ্জক কিছু সংবাদ তারা পাচ্ছেন, এবং সেটা কখনো মনে আনন্দের সঞ্চার করছে, আবার কোনো সময় তাদেরই কার্যক্রমে এই প্যারা টিচাররা হতাশ হয়ে উঠছেন, কখনো চোখের পলকে, কখনো বঙ্গোপসাগর তলায়। ডক্টর আব্দুল সালামের জিও এই বের হয় দিনক্ষণ ঠিক জুনের 10 তারিখ, 31 তারিখ, জুলাই 1 তারিখ, মহারণ 21শে জুলাই মঞ্চ, সেখান থেকে হয়তো শিক্ষক দিবসের মতো মহান দিবসে জিও বেরোবে এই আশায় চাষা মরা অবস্থা সমস্ত সমগ্র শিক্ষার অন্তর্গত কর্মচারী, শিক্ষক শিক্ষাকর্মীদের। কিন্তু এখন আবার আরেকটি নতুন দিবসের উদ্ভব ঘটছে, 15 আগস্ট। এখন নাকি জিও 15 আগস্টের দিকে চলে যাচ্ছে। পার্শ্ব শিক্ষকদের এই যন্ত্রণা, জীবন যন্ত্রণা, শুধু পার্শ্ব শিক্ষক বললে ভুল হবে, এসএসকে, এমএসকে, আরো যারা আছে শিক্ষাকর্মী, সমগ্র শিক্ষা অন্তর্গত, প্রত্যেকের জীবনের যন্ত্রণার একটা মুক্তির দরকার। মুক্তির সঙ্গে 15 আগস্টের অঙ্গে হয়ে যুক্ত। ভারতবাসী মুক্তি পেয়েছিল, তাহলে কি 15 আগস্ট যে ওটা টুক করে ঘোষিত হয়ে যাবে, আর এই সমস্ত শিক্ষক শিক্ষাকর্মীদের জীবন যন্ত্রণা মুক্তি ঘটবে? সময় বলবে সে কথা। ঘটবেই, এ কথা কেউ বলতে পারছে না, আমিও বলতে পারছি না। যারা বলছে ঘটবেই, ললিপপ, আবার ললিপপ চুষানো। অতএব ললিপপ চুষে পার্শ্ব শিক্ষকরা এতই অভিজ্ঞ হয়ে উঠেছে, আশা করি আর কোনো ললিপপই তারা চুষছেন না। অতএব বেফাস, অযৌক্তিক, অপ্রাসঙ্গিক, যুক্তিহীন, অবিশ্বাস্য ঘটনা সামনে উত্থাপন করলে সেটা কখনই তারিফযোগ্য বা বাহবা করবার মতো হবে না, কেউ হাততালি দেবে না। এখন কথা হচ্ছে, ভগীরথ বাবু, প্যারা টিচারদের নেতৃত্ব, তার বক্তব্য আমরা যা দেখছি, সে প্রসঙ্গে তো একটা কথা বলাই যায়। তিনি এসপিডির সঙ্গে কথা বলেছেন, অন্যান্য আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন, এবং একটা নতুন পথের সন্ধান দিচ্ছেন। আন্দোলনের কিছু হয়নি, এই রাজ্য সরকার আন্দোলন করে দাবি চেঁচিয়ে দাবি কথা জানিয়ে কিছু হয়নি, হয় না।
ডিএ আন্দোলন করে আন্দোলনকে বিকাশ ভবনের বাইরে বা নবান্নের বাইরে শুধু না করে সুপ্রিম কোর্ট পর্যন্ত আন্দোলনকে টেনে নিয়ে গিয়েছে, কিন্তু কাজের কাজ এখনো কিছু হয়নি। অতএব এই পরিমণ্ডলে এই অর্থনৈতিক সংকট সরকার হামেশা যেটা বলে থাকে, সেখানে সুপ্রিম কোর্টের নির্দেশ যেখানে ধুলোয় গড়াগড়ি খায়, সেই নির্দেশ অনুসারে ডিএ অ্যাকাউন্টে ঢোকে না। মহাত্মা গান্ধীর নরমপন্থা আর নেতাজি সুভাষচন্দ্রের চরমপন্থা, মানে একটা সর্বাত্মক শক্তিশালী এবং অস্ত্র সম্বলিত একটা বিপ্লবের চেষ্টা আর মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন, দুটোই কিন্তু সমান ফলপ্রসূ। এখানে পার্শ্ব শিক্ষকদের বা অন্যান্য সমগ্র শিক্ষা কর্মীদের নেতাজির মতো সশস্ত্র বিপ্লবে বা যুদ্ধে অবতীর্ণ হওয়া অবাস্তব, সম্ভব নয়। বাকি থাকলো একটাই এবং শেষ পথ, অসহযোগ। হ্যাঁ, প্যারা টিচারদের নেতৃত্ব, সেই প্যারা টিচারদের পক্ষ থেকে অসহযোগের বার্তা দিচ্ছেন, খুব ভালো কথা। ঠিক আইনের মধ্যে থেকে, নিয়মকানুনের মধ্যে থেকে যে বিষয়গুলো তাদেরকে নিয়ে বা তাদেরকে দিয়ে সরকার অবৈধভাবে অযৌক্তিকভাবে করিয়ে নিচ্ছে বা বাই প্রেশার করাচ্ছে, সেগুলো তারা স্বভাবতই করতে অস্বীকার করতে পারে। এটা একটা ভালো দিক। এভাবে আমার মনে হয় সরকারের উপরে একটু অন্তত চাপ সৃষ্টি করা সম্ভব। তাই যে নেতৃত্ব বা যিনি কর্মসূচি নেবেন বা নিচ্ছেন, তার উদ্দেশ্য মহৎ। যত আন্দোলন, বিপ্লব, বিকাশ ভবন ঘেরাও, নবান্ন ঘেরাও হোক, আমার মনে হয় নিজের পরিসরের মধ্যে থেকে, নিজের এখতিয়ারের মধ্যে থেকে সরকারকে যদি নিয়ম মাফিক, নিয়ম অনুযায়ী যদি অসহযোগ করা যায়, হয়তো একটা বার্তা বা একটা ফল পাওয়া যেতেই পারে। কি বল? হ্যাঁ, তোমাদেরকে সে কাজগুলো করতে হবে না বাবা, তোমাদের যেটুকু করাবো বলে আমরা নিয়োগ করেছি, তোমরা সেটুকুই করো, আমাদের বাকিটুকু করতে হবে না। কিংবা বেতন বৃদ্ধি, হ্যাঁ, সেদিক দিয়ে কিন্তু এই উদ্দেশ্য সফল হবার পথে। সে যাই হোক, বেতন কিন্তু বাড়ার টাইম হয়ে গেছে। বেতন এই মাননীয় সরকার, মহামান্য সরকার এবং মানবিক সরকার, আমি বারবার বলে আসছি, আমি বিভিন্নভাবে এই বিভিন্ন সংবাদ সূত্রে বেতন বাড়ার কাহিনীর গল্প শুনে আমি কিন্তু তাদের হ্যাঁতে হ্যাঁ দিয়ে বেতন বৃদ্ধির কথা বলছি না। আমি বলছি একটা টেকনিক্যাল একটা ক্যালকুলেশনের উপরে, যেটা 2018 সালে ঘটেছিল, তার আগেও ঘটেছে। পার ঘন্টায় প্যারা টিচারদের প্রাথমিকে 25 থেকে 35 টাকা, আপার প্রাইমারিতে 35 থেকে 55 টাকা বৃদ্ধির ঠিক ক্যালকুলেশনে সেই অনুপাতে এবারও বৃদ্ধি হবে। 3 গুণ মিথ্যা কথা, স্ল্যাব ঢাহা ভাওতা, পে স্কেল গুজব, বেতন বৃদ্ধি সঠিক। এইভাবেই বেতন বৃদ্ধি যেভাবে অতীত হয়েছে, ঠিক এই টেকনিক্যাল ক্যালকুলেশনের মধ্যে দিয়েই বেতন আবার বাড়বে। তবে সেই সময়টা যতদূর সম্ভব 26-এ নির্বাচনের পরিপ্রেক্ষিতে।